গুরুজয়, কেমন আছেন সবাই? ইনসাইড ফ্যামিলি টক্স চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। সকাল হয়ে গেছে, সবাইকে জানাই ভেরি ভেরি গুড মর্নিং। ওর বাবাকে খেতে দিয়ে দিয়েছি, সকাল সকাল আজকে খেতে দিয়েছি, কারণ ওর বাবা এক্ষুনি বেরিয়ে যাবে কাজে। ও রেডি হয়েও যাচ্ছে, কি এখন বেরিয়ে গেছে। আর যখনই বেরোবে না, ভীষণ জোরে বৃষ্টি হচ্ছিল, তো সেই কারণে ছাতা নিয়েই বেরিয়েছে। আর আজকে সোনা স্কুলে যায়নি, বৃষ্টি হচ্ছে বলে আজকে আর পাঠালাম না, কারণ যদি ঠান্ডা ঠান্ডা লেগে যায় তো সেই সব ভেবেই আর পাঠাতে পারলাম না, কারণ সামনে আবার প্রোগ্রাম আছে স্কুলেই। তোর বাবা বেরিয়ে গেছে, তারপর পরই সোনা ঘুম থেকে উঠে গেছিলো, উঠে গিয়ে পড়তে বসেছে। ওকে এখন একটু পড়িয়ে নেব, ঘর এলোমেলো হয়ে আছে, থাকুক, আগে ওকে পড়াবো, আগে ওর পেছনে টাইম দেব। ওর পড়াশোনা নিয়ে তো কোনো কম্প্রোমাইজ করলে চলবে না। তো যাই হোক, সকাল সকাল ওকে আগে পড়িয়ে নেব, তারপরে কাজে কর্মে হাত দেব। আর এই সকালে যদি পড়ে নেয় না, সকালের মানে মুডটাও ফ্রেশ থাকে, মানে পড়া একটা ও ইন্টারেস্ট পায়। আমাদের কি হয়, সকাল সকাল যদি আমরা কাজকর্ম করে নিই, তাহলে দেখা যাবে, দেখবে আমাদেরও কিন্তু কাজে একটা এনার্জি থাকে, তাই না? তো ও তো ছোট মানুষ, ওরও তো এই ব্যাপারটাই হয়, কারণ যেদিন স্কুল থাকে ও তো সকাল সকাল স্কুলে গিয়েই পড়াশোনা করে শুরু করে দেয় না। তো এই হ্যাবিটটাকে আমার মনে হয় বাড়িতে থাকলেও আমাদের ধরে রাখা উচিত। তো যাই হোক, অনেক কথা বলতে বলতে ওকে পড়ানো আমার হয়ে গেছে। এখন আমি ঘর দুয়ারগুলো পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপরে চলে যাব রান্নাঘরের দিকে। আর আজকে সারাদিনই না বৃষ্টি হয়েই যাচ্ছে, তো রান্নার বিশেষ ঝামেলা নেই, খুব অল্প ঝামেলাই আছে রান্নার, তো সেগুলো ঝটপট করব, করে তারপরে ঘরে চলে আসব। আর আজকেও কিন্তু আমি তোমাদের কমেন্টসের উত্তর একদম ভিডিও শেষে অবশ্যই দিয়ে দেবো, তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না, কন্টিনিউ করো। এই কি ডাকবো সোনাকে, দেখবি? আর ওদিকে পুরো মেঘ করেছে, পুরো অন্ধকার। কিরে, এই মিয়াও, মিনি, মিনি। এই যে এখন চলে এসেছি সোনাকে খাওয়াতে, আর তখন ওই বিড়ালগুলোকে দেখাচ্ছিলাম, দেখাতে দেখাতে বলতে বলতে এমন জোর বৃষ্টি নেমে গেছে, আমার পুরো জামা কাপড় সব বৃষ্টিতে একটু একটু ফোটা আর কি পড়ে গেল ঝিরিঝিরি করে। তাড়াতাড়ি করে গিয়ে তুললাম। তো এখন সোনা ভাত খাচ্ছে, মাছ দিয়ে ভাত, তাই তো? আর আলু মাখা। সোনার হচ্ছে ফেভারিট হচ্ছে আলু মাখা। আলু মাখা সোনা ভীষণ পছন্দ করে না, আলু মাখা। ওকে যদি একটু আলু সুন্দর করে ঘিটি দিয়ে মেখে দেওয়া যায়, ওর আর কিছু লাগবে না। সোনার খাওয়া হয়ে গেছে, এই যে সোনা ঘুমিয়েও পড়েছে, আমারও খাওয়া হয়ে গেছে। এখন একটু বসলাম, কারণ খেয়েই তো শুই না সাথে সাথে, ওই জন্য একটু বসলাম। এখন কিছু কাজ আছে, সেগুলো কমপ্লিট করব মোবাইলে, করে তারপরে একটু রেস্ট নেব, নিয়েই উঠে যাব, কারণ আবার সোনার পড়ানো আছে, মানে পড়তে নিয়ে যেতে হবে। আর অনেকে তোমরা জিজ্ঞাসা করেছো, একজন জিজ্ঞেস করেছে যে সোনা কোথায় পড়ে। তো ঠিক আছে, আমি ভাবছি কমেন্টসের উত্তরগুলো একেবারে ভিডিও শেষেই দেব, এখন একটা পরে একটা এইভাবে আর করে দেব না, একবারেই শেষেই কমেন্টসের উত্তরগুলো একসাথে দিয়ে দেবো, ঠিক আছে? গুড ইভিনিং। এখন বাজে ঘড়িতে 6:10। সোনাকে পড়ার ওখানে দিয়ে এসেছি, এসে এখন এই চা নিয়ে বসেছি। তাড়াতাড়ি চাটা খেয়ে নেবো, কারণ না হলে না হাঁটতে যাওয়ার অন্তত 3-3.5 মানে কম করে বলে 4 ঘন্টা যদি গ্যাপ না রাখা হয়, ব্যায়াম হোক, যোগা হোক, প্রাণায়াম হোক বা হাঁটা হোক, মিনিমাম 4 ঘন্টা একটা গ্যাপ দিতে বলে খাওয়ার পরে। তো সেটা হবে না, ওই জন্য তাড়াতাড়ি চাটা খেয়ে নিচ্ছি, তারপরে কাজকর্মগুলো কমপ্লিট করব, করে তারপর সোনাকে আনবো, আশা করি ততক্ষণে ও চলে আসবে বাড়িতে। তারপর ও চলে আসলে তারপরে দুজনে মিলে হাঁটতে বেরোবো। তো চাটা এখন খেয়ে নিই গরম গরম। সোনা চলে এসেছে পড়ার থেকে, এখন রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি হাঁটতে।
তারপরে হেঁটে এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? বাইরে ঝিরঝির বৃষ্টি পড়ছে, ফোনটা রেখে যাচ্ছি। উল্টো এইরকম মানে ডান পায়ে দিয়ে গেলে হাত বাঁ হাতের দিকেই আসবে। হেঁটে এসে আবার ব্যায়াম, কি গো তুমি তো একদম পাতা পাতা হয়ে যাবা। হেঁটে এসছে, এসে আবার ঝপ করে ব্যায়ামে বসে গেল। ভালো, যত এক্সারসাইজ করবে শরীর তত ভালো থাকবে। তুমি ব্যায়াম করো, আমি কাজগুলো কমপ্লিট করি, ঠিক আছে? হ্যাঁ, দেখতেই পাচ্ছ কি অবস্থা। হেলথ এমনই একটা জিনিস, এমনই একটা বস্তু যেটার সাথে কোনো কম্প্রোমাইজ করলে এটার রিফ্লেকশনটা দেখা যাবে। মানে তুমি যদি এটাতে ফাঁকি দাও তাহলে তুমি রেজাল্টটা ফাঁকিই পাবে, আর যদি তুমি এটাতে কসরত করো আর কি, যদি তুমি মানে একদম অ্যাটেন্টিভলি ফোকাসলি যদি এটার পেছনে সময় দাও, ডেফিনেটলি ইউ উইল গেট দ্য রেজাল্ট। আমি লাস্ট 1 সপ্তাহ ধরে করছি, আজকে 6 দিন হলো, মানে 6 নম্বর ডে আমরা কমপ্লিট করলাম ফাইনালি। আর একটা দিন বাকি আছে 7 ডেজ চ্যালেঞ্জে, মানে কালকে শুক্রবার দিন, কালকে শুক্রবার, কালকে ফাইনাল হবে। মানে শরীরটা অনেকটা ফ্রি লাগছে, মানে অনেকটা হালকা লাগছে, ফ্রি লাগছে, মেন্টালি অনেকটা স্ট্রং ফিল করছি, একটু পজিটিভ ভাইব লাগছে নিজেকে। এইটাতে আর একটু ভালো হতো যদি একটু সকালবেলা করতে পারতাম, বাট আনফর্চুনেটলি সকালবেলা একদম সময় থাকে না, সকালবেলা করা পসিবল নয়। কিন্তু আলটিমেটলি দিনের মধ্যে যদি একটা সময় করা যায়, আমার মনে হয় সেই টাইমটাও অনেকটা বেশি কাজে দেয়। সেটা আমি নিজেকে ফিল করছি আর কি। তোমরা যারা এক্সারসাইজ করো তারা কমেন্টসে জানিও তোমাদের কি ফিলিংস রিগার্ডিং দিস ম্যাটার। তো এবার যাই, ফ্রেশ হয়ে আসি। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, যার জন্য আজকে মোবাইলটা নিয়েও বেরোয়নি। এখন যাই। তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি। আর আমি খেলাম হচ্ছে রাতে একটু দুধ মুসলি, আর ও খেলো রাতে একটু ওই ঠাকুরের প্রসাদ এনেছিল মা। যেহেতু আজ বৃহস্পতিবার, আজ আমাদের সঙ্গ ছিল, মানে আমাদের শ্রীগুরুর সঙ্গ ছিল গুরুদেবের। আজকে ছিল মাতৃসঙ্গ, যেহেতু বৃহস্পতিবারে হয় মাতৃসঙ্গ আর রবিবারে হয় ভাতৃসঙ্গ। তো সঙ্গ ছিল বলে মা ওখান থেকে প্রসাদ নিয়ে এসেছিলো। তো ওই প্রসাদটুকুই খেয়ে নিয়েছে, ওতে ওর হয়ে গেছে। সোনা খেয়েছে ফেনা ভাত, মানে গোবিন্দভোগ চালের। তো সব খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। এখন ওরা দুজন তো শুতে চলে গেছে, যেহেতু সোনার কাল স্কুল আছে। আর আমি এখন আসলাম তোমাদের মানে একটু কমেন্টসের উত্তর দেব বলে। বেশি কমেন্টস আজকে নেই, তোমরা বেশি বেশি করে যদি কমেন্টস না করো তাহলে আমি কি উত্তর দিই বলো তো? তোমরা বেশি করে কমেন্টস করো, যা যা দরকার কমেন্টস করো, আমি সব ভিডিও শেষে উত্তর দিয়ে দেবো। লিখে উত্তর দেওয়ার থেকে আমার মনে হয় সামনাসামনি আমি যদি তোমাদেরকে বলে দিই, এটা কিন্তু বেশি সুবিধা হয় কি, তাই তো? তো তোমরা বেশি বেশি করে কমেন্টস করো, ঠিক আছে? আর ওই যে ঘড়ি দেখতে পাচ্ছ, ঘড়িতে বাজে কিন্তু এখন 12:15, ঠিক আছে? তো যাই হোক, আর বিশেষ দেরি করব না। আজকের ভিডিওটা ছোটোর মধ্যেই করলাম, কারণ আজকে মানে একটু ব্যস্ততার কারণে ভালো মানে বেশি করে ভিডিওটা করতে পারিনি। আর বৃষ্টি হচ্ছে তো, যে কারণে ফোন নিয়ে বেশি অংশ বাইরে আমি যেতেও পাচ্ছি না। কারণ যতই হোক মানে এটা আমার মানে একটা কি বলবো, ফোনটা আমার কাছে মানে আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলির কাছে এরকম একটা ফোন একটু কিছু হলে না খারাপ, ভীষণ মানে আমার তো ভীষণই কষ্ট হবে। তো সেই কারণে ফোনটা নিয়ে বেরোতে পারছি না সব সময়, জল লাগার ভয়ে ফোনটার জন্য বাড়িতে থেকে যাচ্ছে, সেই কারণে আমার ভিডিওটাও ছোট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো যাই হোক, বৃষ্টিটা কমলে অবশ্যই তখন নিয়ে যাব। তো চলো, একজন কমেন্টস করেছে, তার কমেন্টসটাই উত্তর দিয়ে দিই। একজন কমেন্টস করেছে বর্ণালী সিনহা বলে। তিনি লিখেছেন, দিদি তুমি বারাসাতে কোথায় থাকো আর কোথায় টিউশন পড়াও, যদি একটু বলো খুব হেল্প হয়। আচ্ছা,
উনি আমাকে আগের দিনও মেসেজ করেছিল কোথায় থাকো, মানে আমি কোথায় থাকি, তো আমি সেটা বলেছি তোমাকে। আমি বারাসাতে থাকি। এইবার প্রশ্ন হচ্ছে বারাসাতে কোথায় থাকো। আমি বারাসাতে মানে চাপাডালি মোড়ের আশেপাশেই কাছেই থাকি, তোমার মৈত্রী সংঘ ওখানে পাশেই। আর আমার মেয়েকে টিউশনি কোথায় পড়াতে দিই, টিউশনির ব্যাপারটা যদি বলি সেটা কিছু মনে করো না। সেটা হচ্ছে আমি বাড়ির পাশেই আর যাই, বেশি দূরে যাই না। আমার ভিডিও দেখলে বুঝতে পারবে খুব একটা দূর নয়, হাঁটা পথে 5 মিনিট আমাদের মেন রোডের ওখানে। কিন্তু আমার মেয়েকে যেখানে পড়তে দিই তো সেইটার তোমাকে বলে বিশেষ কিছু জানি না তোমার কি উপকার হবে, তুমি তো সেই উপকারটা লেখোনি যে সেটা তোমাকে বললে কি উপকার হবে। তো তুমি যদি বলো সেটা তাহলে আমার পক্ষে ভালো হয়। যাই হোক, প্রশ্নের উত্তরটা দিয়ে দিলাম। ঠিক আছে, চলো তাহলে ভিডিওটা শেষ করছি। 12টা বেজে গেছে, এখনও ভিডিও এডিট করতে হবে, তারপরে শুতে হবে। যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্টস করো, আমি অবশ্যই উত্তরটা দেব। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো একটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি ভালো লাগে ভিডিওটা তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো। আর আমার এই ভিডিওতে আমি কিন্তু প্রতিদিন কিছু না কিছু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করি সবসময়, বিশেষ করে স্কুল রিলেটেড। ঠিক আছে, তো আমাদের অক্সিলিয়াম কনভেন্ট স্কুলে খুব এই 30 তারিখে গ্র্যাটিটিউড ডে আছে, তো তার জন্য ভীষণভাবে প্রিপারেশান চলছে। আমার সোনাকে বলেছে রোজ ভেলভেট নিয়ে যেতে, রোজ ভেলভেট ইয়ে, এছাড়াও অনেক রকম ফুল নিয়ে যেতে বলেছে। তো যাই হোক, প্রোগ্রামটা তো আমাদের দেখতে দেয় না, ওই জন্য আমি শেয়ার করতে তোমাদের সাথে পারবো না, কিন্তু যতটুকু আমি ক্যাপচার করতে পারবো আমার ফোনে ততটুকু নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, তো আর এছাড়া আমার মানে এই আমার চ্যানেলে তোমরা স্কুল রিলেটেড, আমার অক্সিলিয়াম স্কুল রিলেটেড বা ইন্টারভিউ রিলেটেড বা কী ধরনের কি মানে ধরতে পারে ইন্টারভিউতে তোমাকে বা তোমার বাচ্চাদের, সব ভিডিও তোমরা পেয়ে যাবে। এছাড়াও নানা জায়গায় আমরা ঘুরতে যাই, সেই ব্লগগুলো কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া আছে, চাইলে তোমরা সেগুলোও দেখে নিতে পারো। আশা করি ভীষণ ভালো লাগবে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।